আমির তো ভালোবাসি গল্পের পার্ট 11। রিয়েল আইডি মুহসিনা তাবাসসুম। কিন্তু মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো তা সে নিজেও জানে না, তবে আবিরের প্রতি কিছুটা ভয় শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মনটা কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তা পাত্তা দেয়নি। নিজের মতো করে খেয়ে পড়তে বসছে। প্রতি শুক্রবারই প্রাইভেটে 1 ঘন্টার পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ান তার উপরেই পরীক্ষা থাকে। আজও 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সামনেই এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনছে। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে এবং লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়ার, তাই তাকে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হয়। রিয়েল আইডি মুহসিনা তাবাসসুম। 2টা 30 নাগাদ মেঘ পরীক্ষা দিতে বের হয়েছে। আজ একটু আগেই চলে এসছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি, তাই বন্যা আর মেঘ মিলে গল্প করছে। বন্যা, কিরে তোর হিটলার ভাইয়ের কি খবর? আর তো কিছু বললি না। ছবি দেখাবি বলছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি কি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখ খুলে যা বলি তা সবটা কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে বেরিয়েছিলাম ওনাকে না দেখে থাকতে পেরে। কি যে একটা বাস খেয়েছি। বন্যা, কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গেছিলাম, কিন্তু আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, বেটার চোখ আছে, ভালো হয়েছে, দেখতে গেলি কেন? হ্যাঁ। মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বলি আবির ভাইয়ের জন্য কান্না করছি, তাহলে বন্যা একদম বালি চাপা দিয়ে দিবে আমাকে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এজন্য কোচিং এ কারোর সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, আর বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুলের জীবনের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের উপরে ক্রাশ খেয়ে বসে আছে। এই জন্য বন্যা অবশ্য মেঘকে প্রতিনিয়তই বুঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে আসছেন, যথারীতি পরীক্ষাও শুরু হলো। 4টায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত রেখে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবলো ড্রাইভার আঙ্কেলকে কল দিবে। হঠাৎ বাইক নিয়ে হাজির হলো আবির ভাই। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বুতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা ডাক শুনে দুজনেই সেদিকে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনে ফেলছে। আবিরকে এমন ভাবে দেখে আবারও ক্রাশ খেলো মেঘ। মেঘ মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে আসছে? ওই সেদিন তো মিমা রাদিকে ধমক দিয়ে বলল কাউকে নাকি তার বাইকে উঠাবে না, তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার মনে হয় বয়েই গেছে, কিন্তু উনি এখানে কেন? আল্লাহ জানে কোন পাপের শাস্তি দেওয়ার জন্য আসছেন। আল্লাহ আমাকে বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির ক্ষণেক্ষণ মেঘের দিকে সুস্থির ভাবে তাকিয়ে আছে, হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ গাড়িতে। মেঘ অজানা ঘোরে আটকে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানেই যেন গেল না। বর্ণাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে। বর্ণা তানভীরকে অনেকবার দেখছে, কিন্তু আবিরকে চিনে না। বর্ণা মনে মনে আওড়ালো, এই ছেলে কে যে মেঘকে বাইকে উঠতে বলতেছে? বর্ণা মেঘের হাতটা আরো জোরে শক্ত করে ধরে আছে। আবির এবার ধমকে উঠল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকালো। পরপর 2বার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করলো। দেন বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। তৎক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্ভিত কণ্ঠে শুধালো, এই তুই কিছু খাস না? মেঘ কিছুটা কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই, ডাকলে যে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবির আবারও বলল, বাইকে উঠ। আবির মেঘকে বাইকে উঠতে বলছে, এটাও কি সম্ভব? মেঘ নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। মেঘের হেলদোল নাই দেখে আবির নিজে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। দেন পুনরায় বাইকে উঠে আবারও গুরু গম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি না? এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসলো। আবিরের গায়ের সাথে গা লাগতেই কিছুটা কেঁপে
উঠলো। মেঘ কাঁধে হাত রাখবে নাকি না রাখবে সেটা নিয়ে দুটানায় পড়ে আছে। এমনিতেই জীবনে প্রথমবার বাইকে উঠছে, তাও আবার আবির ভাইয়ের বাইকে। আবির মেঘের অস্থিরতা বুঝে বলতেছে ধরে বস, না হয় পড়ে যাবে। মেঘ কাপা কাপা হাতে কাঁধে হাত রাখলো। সঙ্গে সঙ্গে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করলো। আর এইদিকে বর্ণা নির্বাক চোখে তাকিয়ে আছে আর ভাবছে মেঘের বর্ণনায় ভুল ছিল না, সত্যি আবির ভাই অসাধারণ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল। মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে অনেক জোরে চেপে ধরলো। মেঘের কান দিয়ে সা সা করে মৃদুভাবে বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি সত্যি অসাধারণ। মেঘ নিবু নিবু চোখে চারদিক দেখার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। আবির মেঘকে শপিং এ নিয়ে আসছে। ভাবতেই মেঘের মনটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত খুশি রাখার জায়গাই পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেটের হিজাব বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই, রবিবার বলছিল হিজাব মাথায় দিয়ে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ একা কখনো শপিং এ যায়নি। বড় আম্মুরাও এখন শপিং করবে না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, দেন ওনারা শপিং এ গেলে আবার হিজাব কিনে হিজাব পরে যাবে। মেঘ বক্স থেকে 3টা হিজাব আলাদা করলো। দেন আবিরকে দেখিয়ে জিজ্ঞাসা করলো এই 3টা নিব? আবির মেঘের কথায় উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো এগুলোর মধ্যে কয়টা কালার আছে? দোকানদার বললেন ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরো দিতে পারবো, কিন্তু কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল সবচেয়ে বড় সাইজের 24টা হিজাব দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করতে করতে বলল তোকে কিছু জিজ্ঞেস করছি আমি? আবিরের রাগী চোখ দেখে ভয়ে সিটিয়ে পড়লো মেঘ। আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভিতরে ভিতরে ক্রোধে ফুঁসছে। যেখানে তার কোচিং থাকে সপ্তাহে 3 থেকে 4 দিন, 2-3টা হিজাব হলেই হয়ে যায়, সেখানে এতগুলো হিজাব নেওয়ার কি কোনো মানে আছে? কিন্তু এ কথা কিভাবে বুঝাবে হিটলারকে? আবির নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হিজাব নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল। আবির শপিং এর ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল চল। মেঘ মুখের উপরে জিজ্ঞাসা করে ফেললো কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলে ফেললো কোথায় যাব না যাব তোকে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজেরই ঘাটটা দিতে মন চায়। আম্মু, বড় আম্মু এবং বর্ণাকে পাল্টা প্রশ্ন করতে অভ্যস্ত হয়ে গেছে মেঘ, তাই আবিরকেও তেমন জিজ্ঞাসা করে ফেলছে। আবিরের পিছনে পিছনে একটা জুয়েলার্স এর দোকানে ঢুকলো মেঘ। আবির ঢুকে একজনকে জিজ্ঞাসা করলো আজ কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলো ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দেন। লোকটা একজোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুটোকে দেখছে। অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইন করা। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ খাম্বার ন্যায় দাঁড়িয়ে আছে। আবিরের এক পা ফ্লোরে আর এক পা স্বাভাবিকভাবে রেখে নিচে বসছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপরে রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে ভাবছে এ যাত্রায় আর বাঁচবে না। মেঘ আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। মেঘ খাম্বার মতো দাঁড়িয়েছে, যা হওয়ার তার শরীরের উপর থেকে যাচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেসার বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 2 পায়ে নূপুর পরিয়ে আবির চেয়ারে বসলো। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল দেখ কেমন লাগে? মেঘ তখনও নিপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। দেন আবির তখন রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল আমাকে দেখতে বলি নাই, তোকে নূপুর দেখতে বলছি। আবিরের কথায় দোকানদার অনেক জোরে জোরে হাসতে শুরু করলো। তৎক্ষণাৎ মেঘ স্বাভাবিক হলো। পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। মেঘের ফর্সা পায়ে নূপুরগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। মেঘ খুশিতে গদগদ হয়ে আবির ভাইকে বলতেছে ধন্যবাদ আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বারবার মনে হচ্ছে এই সবকিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড দিয়ে বলছে ধীর কণ্ঠে দেখ তোর যা খেতে মন চায় অর্ডার কর। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানের কথা বলল। আবির ওয়েটারকে ডেকে বলল
বলল 2 প্লেট কাচ্চি আর সাথে 2টা বোরহানি দিতে। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির বেশ বিরক্তি নিয়ে বলল, আমার কি পছন্দ অপছন্দ সেটা জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেল। খাবার আশায় দুইজন চুপচাপ করে খাবার খেলো। মেঘ অবশ্য খাওয়ার সময় 2-1 বার চোখ তুলে আবিরকে দেখছিল।